মাঝে ইসলামের নামে মাত্র থাকবে, সে যে মুসলমান তারে দেখলে বোঝা যাবে। মুসলমানের ছেলে চুলের কাইটিং মেসি, মুসলমানের ছেলে চুলের কাইটিং নেইমারের মতো, এমন কাইটিং দেয় চুলগুলাকে এখান দিয়ে দাগ দেয়, এ ভুর মধ্যে পর্যন্ত আঘাত করে। কথা বলেন না কেন? নবী বলেন না কিয়ামতের আলামত, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে ইসলামের নামে মাত্র থাকবে, কাঁধে মুসলমান দাবি করা যাবে না, কারণ সেও মুসলমানের ছেলে, আরেকজন মুসলমানের ছেলে। একটা বিধর্মী মানুষ দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের ছেলেও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? কেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে না? যুবক, তুমি যে প্যান্টটা পরো, ওই প্যান্টটা তো স্টেজ প্যান্ট, এটা পরে সুন্দর মতো বসা যায় না। হুজুর কেমনে বসবো, বৈশা প্রস্রাব করবো, এজন্য আমি দাঁড়াই এই সাইরা দে। ও বন্ধু, তুমি চিন্তা করো, একটা কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে, তুমি পুরুষ হয়ে তুমিও দাঁড়ায় প্রস্রাব করো, তোমার মাঝে কুকুরের মাঝে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। মুসলমান কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করতে পারে? কথা বলেন, পারে? না না না, মুসলমান পারে না। আমি যখন এখানে আসার পরে ওযু করার জন্য ঢুকলাম, প্রস্রাব করার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছি, কে জানি বলতেছে এখন ওযু করা লাগেনি, তাড়াতাড়ি স্টেজে না যাবে মানুষকে সামাল দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম, যদি ওযু ছাড়া আমি এই স্টেজের মধ্যে এসে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, এই লোকের কথা শুই না, আমার আল্লাহ কিন্তু আমি বক্তার জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। না না না, আমি 10 জনকে বুঝাবো, আমি যদি নিজেই ঠিক না থাকি তাহলে কেমনে হবে? ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওয়াশরুম থেকে বাইর হয়ে ওযুটা করলাম, কোন ছেলেটা জানি কত সুন্দর পানি ঢাইলা দিল। চিন্তা করলাম, এত সুন্দর করে ওযু করার পরে মাহফিলে আসার পরে আপনাদেরকে দেখার পর কলিজাটা ঠান্ডা। যদি কিয়ামতের কঠিন আলামতের সম্মুখীন হইতেন, এ মাহফিলে এত মানুষ কিন্তু উপস্থিত হইতো না। আমার নবী বলেছেন, কিয়ামত যখন হবে ওই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। ও মুরব্বী বাবা, ও বুড়া বাবা, আপনি এখনো কি চিন্তা করেন না আপনি যে জাহান্নামে যাবেন, আপনি যে কবরের আগুনের মধ্যে জ্বলবেন, কবরের আযাব যে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে অত্যন্ত বেশি কষ্ট দিবে কবরে যাওয়ার পর। আপনি একটাবার চিন্তা করেন, মুসলমান, অন্ধকার কবরে যাওয়ার পর আপনি কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবেন। ওই কবরের মধ্যে আপনি এমন আযাবের মধ্যে পড়বেন, এই জন্য একজন আশেকটা, ও বন্ধুরে, ও আমার মুসলমান ভাই বাবারা, এবার জাহান্নামের আগুনে যে আপনি জ্বলবেন, একটা কারণ, দুইটা কারণে আপনি জ্বলবেন না। নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। সে দাবি করবে মুসলমান, কিন্তু মুসলমান হিসেবে তার চুলের স্টাইলগুলা খ্রিস্টান ইহুদি নাসারার মতো। মহিলারা দাবি করবে মুসলমান, কিন্তু ব্যাপারটাভাবে চেহারাটা দেখায়া মানুষের সামনে সামনে হাঁটবে। মহিলারা মুসলমান দাবি করবে, মহিলারা মুসলমান হওয়ার পরে চুলের মধ্যে স্টাইল করে করে রাস্তায় ঘুরবে। না না না, কোনো মহিলা এমনভাবে মুসলমান দাবি করলে এমনি চলতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না। সবার ঘরে ঘরে কোরআন আছে কিন্তু মানুষ কোরআন তেলাওয়াত করে না, এমন অবস্থা আছে না নাই? আগে সকালবেলা কোনো ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কোরআন শরীফের গুনগুন গুনগুন তেলাওয়াত শোনা যাইতো, আর এখন ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শোনা যায়। ভাই সাহেব ঠিক আছে না? সভাপতি সাহেব ঠিক আছে না? আগে ঘরের কাছে দিয়ে যাওয়ার সময় মা বোনের আওয়াজ শোনা যেত, দেখে কি সুন্দর, হ্যাঁ শোনা যাইতো না? আর এখন যাওয়ার সময় আহা কি মজার ঘুম। রাত্রে কি করছে? তাহাজ্জুদ পড়ছে? না না না, কি করছে? হুজুর স্টার জলসা, জি বাংলা, এটা সেটা, যুবক ব্যাচেলার পয়েন্ট, আহা কি সুন্দর। কবরে গেলে মাইর বাঁশ দিয়ে বাইরে আপনার আন্টি ভেঙে গেলে। কথা বলে না, ঠিক না ঠিক? বর্তমান সমাজের যুব সমাজ ফজরের নামাজ পড়বে যে সময়, এ সময় মাত্র মোবাইল টিপে এটা ঘুমাইতে যায়, ঠিক না? আগে মুরগি ডাক দিলে ঘুম থেকে সজাগ হইতো, এখন মুরগি ডাক দিলে সে ঘুমাইতে যায়। হ্যাঁ সকাল হয়ে গেছে, একটু ঘুমাইতে হবে তাড়াতাড়ি, আগামীকালকে কাজ আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আরো ধরে বলেন না আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন যেমন করে এত সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যখন চলাফেরা করবা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহর এই জন্য ধ্বংস নাই, ওই আল্লাহ হলো অধিক মহিমান্বিত এবং দয়াবান। এখন জানতে চাই মুসলমান, যেহেতু কিয়ামতের আলামতগুলো আপনাদের কাছে বলা হইল, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে না। আপনারা দেখেন আজকের বর্তমান সমাজের যুব সমাজকে যদি প্রশ্ন করা হয়, হাতের মধ্যে যদি একটা স্মার্ট মোবাইল দেওয়া হয়, যুবক তুমি কেমন চালাইতে পারবা? যুবক বলবে হুজুর এটার কোনো মাধ্যম নেই, আমি যে পারবো না চালাইতে। কিন্তু যুবককে যদি বলা হয় আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো, সূরা ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করো, যুবক কিন্তু পারবে না। বন্ধুরা আমার, নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। এবার নবীজি বলতেছেন, হাদিস শরীফ বলতেছি, আমার নবী বলতেছেন উম্মতের দলেরা শোনো, আমি নবী বললাম ওয়ায়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে টাইলসওয়ালা, মসজিদগুলো এত সুন্দর হবে, কিন্তু হেদায়েত শূন্য মসজিদে মুসল্লি হবে না। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, অনেক সময় ফজরের সময় ইমাম মুয়াজ্জিন একা একা নামাজ পড়ে। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। আমার নবী বলেছেন হ্যাঁ হ্যাঁ শুনে রাখো, কিয়ামতের পূর্বে মসজিদ সুন্দর হবে কিন্তু হেদায়েত শূন্য। ইয়া রাসূলুল্লাহ আর কি হবে? নবী আমার ডাক দিয়া বলেন শোনো শোনো শোনো, আমিরাতু ওয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। কিয়ামতের আগে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ, হুজুরগণ সবচাইতে নিকৃষ্ট হবে। রাসূল কেন আপনি এই কথা বললেন? নবী বলেন তাখরুজুল ফিতনাতি, হুজুরদের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হবে, আলেমদের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হবে, এবং ওয়াফিহিম তাগুদু, আবার এরাই ফিতনার সমাধান করবে। নবী জানতে চাই আপনি বলেন এই ফিতনার সমাধানের কথা আল্লাহ আপনাকে কখন জানাইলেন? নবী আমার বলেন যখন আমি মেরাজের মধ্যে গিয়েছি, 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে নবী আল্লাহর কোরআন থেকে বলে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানাইয়া দিছে। নবী আমার, আমরা উম্মতকে এমন সুন্দর করে করে জানাইয়া দিচ্ছেন, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে আমরা খারাপ কর্মকাণ্ডে যাচ্ছি, আমরা নবীর উম্মত হয়ে জিনার কাজের মধ্যে যাচ্ছি, ব্যভিচারের মধ্যে যাচ্ছি। রাসূল আপনি বলে দেন আর কি কি করা লাগবে? নবী আমার বলেন কিয়ামতের আলামতের ব্যাপারে তোমরা শোনো, এমন সন্তান হবে যে সন্তানরা দুনিয়ার জমিনে তার মা বাবাকে খাবার দিবে না, এমনও সন্তান হবে যে সন্তান তার মা বাবার খাবার কেড়ে নিবে, এমন সন্তান হবে মা বাবা তাকে জন্ম দিয়েছে কিন্তু সন্তানটা তার মাকে এক বেলা খাবার খাওয়ায়, 3 ভাই 3 বেলা খাবার খাওয়ায়। আছে না এমন সমাজে? এমন নাই কুপ্রথা? সন্তান তোমাকে তোমার মা এই জন্য জন্ম দেয় নাই, তোমার বাবা এই জন্য জন্ম দেয় নাই। বলে কেন জন্ম দিয়েছেন? আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে অত্যন্ত সুন্দর বলে দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো। নবীজি আপনার কাছে জানতে চাই, যদি কোনো মানুষ নামাজ পড়ে শিরিক না করে, মা বাবাকে খাবার না দেয়, নবী বলেন তোমার নামাজের কোনো দাম নাই, তোমার রোজার কোনো দাম নাই, তোমার হজের কোনো দাম নাই, তোমার যাকাতের কোনো দাম নাই। নবী আমার বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুর দাম হবে তখন যখন তুমি তোমার কলিজার টুকরা মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি সম্মান দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা করবে। ও বন্ধু, আপনি আপনার মার সঙ্গে উচ্চ গলায় কথা বলেন, আপনার বাবার মনে কষ্ট দেন, না না না, এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে বলে দেন, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করা হয় না কেন, 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 যদি মা বাবার মনে কষ্ট দেয় তার নামাজ কি কবুল হবে না? নবী বলে না না না, কেন কেন কবুল হবে না? হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, আনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, আজকে আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে বসেছেন, অনেকে তো আপনাদের মার মনে কষ্ট দিয়েছেন, মার সঙ্গে জোরে কথা বলেছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন, বাবার মনে জোরে 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 কথা বলেছেন বাবার সঙ্গে। আপনি আপনার বাবাকে বুড়া বলে ডাক দিয়েছেন, আপনার মাকে বুড়ি বলে ডাক দিয়েছেন। সাবধান, সতর্ক, যদি আপনার মা আপনার বাবা মনে কোনো কষ্ট নিয়ে থাকে, আপনার ব্যবসা করতে যাবেন কোনো বরকত হবে না, যেই কোনো কাজ করতে যাবেন কোনো বরকত হবে না। নবীজি বলেছেন কেন বরকত হবে না জানো? নবী বলেছেন তোমার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ এবং নবীর পরে তোমার মা বাবা দুনিয়াতে আছে, তাদেরকে কষ্ট দিয়া যদি তুমি নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তাদেরকে কষ্ট দিয়ে যদি তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইবাদত দান সদকা করো, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে যারা মাহফিলে বসেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে আপনার কদমে হাত দিয়ে বলি রে যুবক ভাইয়েরা, যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাইবা, বাড়িতে যা বলবা আম্মা আপনার মনে কষ্ট দিয়েছে, আজকে আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, হে বাবা আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। নবী আমার বলেন, কোন সন্তান যদি তার মায়ের কাছে বাবার কাছে মাপ চায়, ওই মা বাবা যদি মাফ করে দেয়, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কি? আম্মা আব্বার পায়ে কি ধরা যাবে? আম্মা আব্বার পায়ের মধ্যে কি টাচ করা যাবে? নবী বলে শুধু ধরা যাবে না, আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন সন্তান করতে পারবে। হুজুর কেন? মা বাবার পায়ে কেন চুম্বন করতে পারবে? নবী আমার ডাক দিয়ে বলেন কেন করতে পারবে? শুনে নাও, আমি নবীর একজন সাহাবী, আমি নবী রহমাতাল লিল আলামিন, নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা শরীফ যাবেন, আপনার সঙ্গে আমাকে মক্কায় নিয়ে যাবেন। নবী বলে কিরে সাহাবী, তুমি কেন মক্কায় যেতে চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের একটা স্বর্ণের দরজা আছে, ওই দরজাটার চৌকাঠের মধ্যে আমি একটা চুমো দিতে চাই, চুমো। আমার নবী বলেন ঠিক আছে, আমি যেদিন মক্কায় যাব তোমাকে মক্কায় নিয়ে যাব। আবার সাহাবী মদিনা থেকে চলে গেলেন তার বাড়ির মধ্যে। যখন বাড়ির মধ্যে চলে যায়, নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী কোনো চিন্তা করো না, টেনশন করো না, তুমি মদিনায় যাইবা, মক্কায় যাইবা। কিন্তু 3 দিন হয়ে যায়, ওই সাহাবী মদিনার মধ্যে আসে না। নবী বলে তার খবর কি? সবাই খোঁজখবর নিয়ে দেখে সাহাবী নিজে ইচ্ছাই মদিনার মধ্যে আসতেছেন না। নবী আমার রওনা করলেন মক্কা শরীফে যাওয়ার জন্য। মক্কা শরীফে যাইতে যাইতে নবী আমার যখন অর্ধেক রাস্তায় গেলেন, ওই সাহাবীর কাছে খবর গেছে, তুমি না বলেছিলে নবী যখন মক্কায় যাবে তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, তোমার নবী কি তোমাকে সাথে নিয়ে মক্কায় তো যাচ্ছে না? বলে কি বলো, নবী কি আমাকে নিয়ে মক্কায় যাবে না? বলে হ্যাঁ, না যাবে না। বলে কেন? বলে নবী মক্কায় চলে যাচ্ছে, নিলে তো তোমাকে আগেই মক্কায় নিয়ে যাইতো। একটা দৌড় মারছে নবীর সামনে, যা ডাক দিয়ে বলে নবী আপনাকে না বলেছিলাম আপনি যখন মক্কা যাবেন আমাকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন? নবী বলেন সাহাবী, আমি খবর পেয়েছিলাম তোমার ঘরের মধ্যে বুড়া মুরব্বী মা অসুস্থ অবস্থায় আছে, তুমি তার খেদমত করতেছ। আমি নবী মক্কায় যাওয়ার চাইতে তোমার মা জননীর খেদমত করাকে আমি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি, এই জন্য আমি নবী তোমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাই নাই। সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় শখ, আমি মক্কায় যাব, জান্নাত মক্কার চৌকাঠে চুমা দিব। নবীজি বলেছেন সাহাবী, এই মুহূর্তে ঘরে যাইবা, তোমার মার কদমের মধ্যে পায়ের মধ্যে চুমা দিবা। তোমার মার কদমে চুমা দিলে আর এই মক্কার চৌকাঠ নয়, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যায়। যদি প্রশ্ন করি শুকুরহাটের মানুষ, কোনদিন তুমি তোমার মায়ের পায়ে চুমা দিয়েছো কিনা? হুজুর চুমা দিব কি, মার পায়ে ধরতে সালাম করতে তো আমার মনের মধ্যে লজ্জা লজ্জা বোধ হয়। যদি জিজ্ঞেস করি এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোনোদিন কি বাবার পায়ে ধরে মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন? না হুজুর না, আমি কোনোদিন মাপ চাই নাই,
আমি কিভাবে মাপ চাইবো, আমার কাছে লজ্জা লাগে। আমি শামীম রেজা কুমিল্লা থেকে সিরাজগঞ্জে এমনি আসি নাই, আমি বক্তা হয়েছি আমার মায়ের ধোয়ার বরকতে। আমি আমার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়েছি। আমার মা এখনো আমি সন্তানকে লোকমা দিয়ে দিয়ে ভাত খাওয়াইয়া দেয়। এখন আমার এই লম্বা চুলগুলার মধ্যে আমার মা নিজের হাতে তেল দিয়ে দেয়। আজকে আসার সময় মা জননী পায়ের মোজাগুলা গাড়ির মধ্যে উঠে দেওয়ার দিছে, গাড়ির মধ্যে গায়ের ব্লেজারটা দিয়ে দিছে। চিন্তা করলাম কেন মা আসি বিদায় আমি সন্তানকে এত খেদমত, মা আসি বিদায় আমি সন্তানের এত আদর যত্ন। মা যদি না থাকে আমি সন্তান বড় একা হয়ে যাব। এরে সন্তান, তোমার মা যদি বেঁচে থাকে ওই মারে আর কষ্ট দিস না। বাপ যদি বেঁচে থাকে বাপরে আর কষ্ট দিস না। এখান থেকে বাড়িতে যাইবা, দেও যুবক ভাই তোমার পাও আমার কাছে দাও, শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবুও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, তবুও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যায়া আম্মা আব্বা যদি ঘুমায়া থাকে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন না মা আব্বা আপনাদের সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। বাবা আপনার সঙ্গে অনেক ধমক দিয়ে কথা বলেছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। দেখবেন আপনার বাবাও কান্দে, মাও কাঁদতেছে। কি আব্বা আপনি কেন কান্দেন, কি বাবা আপনি কেন কান্দেন, কি আম্মা আপনি কেন কান্দেন? মা বাবা বলবে সন্তান এতদিন মনে কষ্ট দিয়েছো এই জন্য কান্না করেছি, কিন্তু এখন তো আমার কাছে মাপ চেয়েছো, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তুমি মাপ চাওয়ার কারণে। অনেকের দেখেন চোখের মধ্যে পানি টলমল করতেছে, যদি জিজ্ঞাস করি কেন কান্না করেন, বলবে হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যায় মায়ের পায়ে ধরে মাপ চাইবে, আমার মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে যদি জিজ্ঞাসা করি আপনি কেন কান্না করেন, বলবে হুজুর অনেকের বাবা আছে তারা বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। নবী আমার বলে কোনো সন্তানের যদি মা মারা যায়, কোনো সন্তানের যদি বাবা মারা যায়, ওই সন্তান যেন মা বাবার জন্য মোহাব্বতের সাথে দোয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দোয়া করলে কি লাভ হবে? নবীজি বলেছেন কি লাভ হবে শোনো, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান আজকে এত কষ্ট করে মাহফিলে বসেছো, তোমার বুঝি মা নাই? আজকে এত কষ্ট করে মাহফিলে বসেছো, তোমার বুঝি বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই? যে বাবা নিজের ছিঁড়া জুতা পরে পরে সময় কাটিয়েছেন, বাবার জুতার তলাটা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, বাবার পায়ে ব্যথা পাইতেন, আব্বা ছিঁড়া লুঙ্গিটাকে উল্টে পাল্টে পড়তেন, তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইতো, যে মা জননী নিজের ছিঁড়া কাপড়টা পরতেন তবুও তুমি সন্তানকে নতুন জামা কাপড় পরাইতো, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে দিতেন, ওই মা আজকে কবরের দেশে তুমি সন্তান মায়ের জন্য কিছু করতে পারো না। চিন্তা করো না, চিন্তা করো না, শুধু মা বাবার জন্য খাস করে করে দোয়া করো, মা বাবার জন্য খাস করে করে দোয়া করো। তোমার মা তোমার বাবা তুমি সন্তান একজন ছিলে, ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করা হইতো, মা জননী 1 পিস মাছ খাইতেন না, বাবাও খাইতেন দুপুরবেলা, তুমি সন্তানও খাইতা, মা জননী 1 টুকরা মাছ সন্তানের জন্য রেখে দিতেন, সন্তান রাত্রবেলা খাবে। কেন মা আপনি কেন খান নাই? বলে আমার সন্তান খাইলে আমি মায়ের খাবার খাওয়া হয়ে যায়। যেই মা তোমারে না খায়া খাওয়াইছে ওই মা আজকে মানুষের ঘরে দরজায় দরজায় খুঁজে খুঁজে খাবার খায়। যে বাবা তোমারে না খায়া খাওয়াইছে, কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে, যে বাবা নিজের রক্তকে পানি করে তুমি সন্তানকে মানুষ করেছে, আজকে তুমি তোমার বাবাকে ঘরের মধ্যে থাকতে দাও না, তোমার বাবার কলিজার মধ্যে আঘাত দাও। নবী বলেন না না না, তোমার মা বাবার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না। আশিকের রাসূল ভাই বাবারা, আপনারা তো অনেকে মা বাবার খেদমত করেন, কথা সত্য, কিন্তু মা বাপ যখন বুড়ো হয়ে যায় তখন মা বাবার খেদমত করে। নবী বলেন না, মা বাপ বুড়া হওয়ার পর তোমার খেদমত না, খেদমত মা বাপ যৌবনত্ব থাকার সময়ও তুমি মা বাবার খেদমত করবা। নবী কেন 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 মা বাপ যৌবনত্ব থাকার পরেও খেদমত করার কথা বললেন? বলে যৌবনের বয়সে মা বাপরে যদি ভালো ফল খাওয়াও তোমার মা বাবা অসুস্থ হবে না। কিন্তু আমরা এমন মানুষ হইলাম দুনিয়ার সমাজের মধ্যে, আমাদের মা বাবা যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের দোকানে যাই ওষুধ কিনে আনেন, আপনার বাবা অসুস্থ যাওয়ার পর ফল দোকানে যান, 500 টাকা দিয়ে বলেন ভাই আমার জন্য 1 কেজি আঙ্গুর দাও, আমার বাবা অসুস্থ। এ যুবক ভাই, তোমার বাবা অসুস্থ হওয়ার আগে যদি আঙ্গুর খাওয়াইতা বাবা কিন্তু অসুস্থ হইতো না, শরীর সুস্থ থাকতো। অসুস্থ অবস্থায় তুমি আঙ্গুর খাওয়াইয়া বাবার ডায়রিয়া বানায় ফেলো, পায়খানা পাতলা করে ফেলো, ওই বাবা খাবার খাইয়া যে নিয়ামত পাইব ওই নিয়ামত তো পায় না, বরং কষ্ট পাইয়া বাবা ইন্তেকাল করে।
সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমরা কি আমাদের মা বাবা কবরে চলে গেছে, আমরা কোনো খেদমত করব? নবী বলেন, দুনিয়াতে কি খেদমত করলে আমি নবী জানি না, তবে একটা কথা বলে দেই, কবরে যাওয়ার পর তোমার মা বাবার প্রতি তোমার দায়িত্ব বেড়ে যায়। কবরে যাওয়ার পর আপনার মা বাবার প্রতি দায়িত্ব বেড়ে যায়। এমনও সন্তান আছে, মা বাবা ইন্তেকাল করার পরে কবরে যে শুয়ে আছে, 1 বছর চলে যায়, মা বাবার কবরের কাছে যায় না। এমনও সন্তান আছে, মা বাবা ইন্তেকাল করার পর মা বাবার কবরের কাছে গিয়ে একটু মা বাবার জন্য দোয়াও করে না। নবীজি বলেন, হাদিস শরীফ শুনেন, এই হাদিস শরীফ শুনেন। মাঝে মাঝে যে কোরআন তেলাওয়াতের কথা বললেন, কত সুন্দর করে এত সুন্দর কথাগুলো বলতেছি, একটু শুনেন। আবু দাউদ শরীফের হাদিস শরীফ বলতেছি, সুন্দর কথা, কোরআনের কথা। সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بين نحن